কেন্দ্রীয় সরকারের বাজেটের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানিয়ে এলআইসি দপ্তরের সামনে বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হলো। বিশেষ করে এলআইসিতে 100% বিদেশি বিনিয়োগ অনুমোদনের সিদ্ধান্তের বিরুদ্ধে সরব হন বিক্ষোভকারীরা। বিক্ষোভকারীদের দাবি, এই বাজেট সাধারণ মানুষের জন্য কোনো সুবিধা আনেনি, বরং দেশের অর্থনৈতিক কাঠামো দুর্বল করবে। এলআইসিতে 100% এফডিআই চালু হলে দেশীয় বিনিয়োগ এবং সাধারণ মানুষের ভবিষ্যৎ সুরক্ষা সংকটে পড়বে। এলআইসি ডিভিশন অফিসের সামনে আয়োজিত এই কর্মসূচিতে কয়েকশো মানুষ যোগ দেন এবং কেন্দ্রীয় নীতির তীব্র সমালোচনা করেন। এক বিক্ষোভকারী বলেন, এলআইসিতে বিদেশি বিনিয়োগের অনুমতি দিলে সাধারণ মানুষের সঞ্চয়ের নিরাপত্তা থাকবে না। এটি দেশের অর্থনীতির জন্য ভয়ঙ্কর সিদ্ধান্ত। বক্তারা দাবি করেন, এই বাজেট দেশের সাধারণ মানুষকে উপেক্ষা করেছে। কর্মসংস্থান, সামাজিক নিরাপত্তা বা অর্থনৈতিক সমৃদ্ধির জন্য তেমন কোনো ইতিবাচক পদক্ষেপ নেওয়া হয়নি। বিক্ষোভ কর্মসূচি শেষে তারা কেন্দ্রীয় সরকারের কাছে এই বাজেট পুনর্বিবেচনার আহ্বান জানান। আজকে গোটা দেশের মতো আজকেও জলপাইগুড়ির সমস্ত এলআইসি অফিসে টিফিনে গেট বিক্ষোভ আমরা করছি। প্রথমত হচ্ছে গত 1 তারিখ যে বাজেট পেশ করা হয়েছে তার মধ্যে দেশের বিমা ক্ষেত্রে বিদেশি বিনিয়োগ 100% বৃদ্ধি করার প্রস্তাব এসেছে। আমরা মনে করি এই প্রস্তাব একদম অপ্রয়োজনীয়। শুধু অপ্রয়োজনীয় তাই না, এটা হচ্ছে দেশের বিমা ব্যবসার সামনে এক ভয়ঙ্কর বিপর্যয় নামিয়ে আনবে। অপ্রয়োজনীয় কারণ এখনও পর্যন্ত আমাদের দেশের নিয়ম অনুযায়ী বিদেশি কোম্পানি দেশি কোম্পানির সাথে 74% বিদেশি বিনিয়োগ নিয়ে যৌথভাবে ব্যবসা করতে পারে। কিন্তু আশ্চর্যের বিষয় হচ্ছে সরকারের যত তথ্য আছে এবং আমাদের কাছে যে তথ্য আছে সেই তথ্য দিয়ে দেখছি আমরা প্রায় 70টির মতো বেসরকারি কোম্পানি থাকলেও তাদের খুব সম্ভবত একটি কোম্পানির বিদেশি বিনিয়োগ 74% পর্যন্ত আছে। বাকি সমস্ত কোম্পানির যদিও আইন আছে 74%, কারো 74% নেই, 49% নেই। সরকারের অ্যাভারেজ হিসাব হচ্ছে 32% বিদেশি বিনিয়োগ আছে। সুতরাং একে 100% করা এটা একটা সম্পূর্ণ অপ্রয়োজনীয়। দ্বিতীয় হচ্ছে যে ইন্স্যুরেন্সের ক্ষেত্রে, বিমা ব্যবসার ক্ষেত্রে যদি 100% বিদেশি বিনিয়োগ নিয়ে কোনো বিদেশি কোম্পানি আমাদের মতো উন্নয়নশীল দেশের ভারতবর্ষের বিমার বাজারে প্রবেশ করে বেশি শক্তি নিয়ে, সেটা হচ্ছে যে দেশের যে সাধারণ মানুষ আছে তাদের যে বিমাকারী আছে তাদের স্বার্থবিরোধী এবং দেশের পরিকাঠামো উন্নয়নের জন্য বিমা কোম্পানি, বিশেষ করে রাষ্ট্রায়ত্ত এলআইসি এবং জিআইসিগুলো যে টাকা দিয়ে আসছে তার পক্ষে বিপর্যয়কর হবে। কারণ এই বিদেশি বিমা কোম্পানিগুলো কেবলমাত্র এদের এই দেশের মানুষের সঞ্চয়কে কাজে লাগিয়ে মুনাফা তোলার কাজে লিপ্ত হবে। এবং যে জন্য একটা সময় 1956 সালে গোটা ভারতবর্ষের প্রায় 245টি বেসরকারি বিমা কোম্পানির যে অনৈতিক কার্যকলাপ, টাকা নয়-ছয় করতো, পলিসি হোল্ডার সঞ্চিত অর্থের সুরক্ষা দিত না, সেই পরিস্থিতিতে 1956 সালে এলআইসিকে জাতীয়করণ করা হয়েছিল। আজকে এই 100% প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ আনার মধ্য দিয়ে 1956 সালের আগের যে পরিস্থিতি ছিল সেই পরিস্থিতিতে ভারতবর্ষের জীবন বিমা এবং সাধারণ বিমার ক্ষেত্রকে নিয়ে যেতে চাইছে। আমরা এর প্রতিবাদ করছি। পাশাপাশি এই যে বাজেট আছে, এই বাজেটের যে ভয়ঙ্কর বিষয়গুলো আছে আমরা দেখছি যে বলা হচ্ছে যে মধ্যবিত্তদের 1 লক্ষ কোটি টাকা কর ছাড় দেওয়া হয়েছে। কিন্তু আমরা যদি হিসাব করে দেখি গত 10-11 বছর ধরে এই কর ছাড়ে দেওয়ার বিষয়ে কোনো সরকার কোনো পদক্ষেপ গ্রহণ করেনি। এবং এই 10-11 বছরে মধ্যবিত্তের কাছ থেকে যারা ইন্ডিভিজুয়াল ইনকাম ট্যাক্স দেয় তাদের থেকে 54 লক্ষ কোটি টাকা আদায় করেছে। এবং সবথেকে আশ্চর্যের বিষয় হচ্ছে গত 2 বছর ধরে দেখা যাচ্ছে, স্বাধীনতার পরে কোনোদিন দেখা যায়নি যে কর্পোরেট কর, সেই কর্পোরেট করের যে মোট পরিমাণ তার চাইতে দেশের সাধারণ মানুষের ইন্ডিভিজুয়াল ইনকাম ট্যাক্স সেই পরিমাণ বেড়ে গেছে। মানে কর্পোরেটদের ট্যাক্স ছাড় দেওয়া হচ্ছে, মধ্যবিত্তকে ট্যাক্স ছাড় দেওয়া হচ্ছে না, কর্মসংস্থানের সুযোগ তৈরি করা হচ্ছে না, সাধারণ মানুষের হাতে পার্চেসিং পাওয়ার বৃদ্ধি করার জন্য কোনো পদক্ষেপ নেওয়া হচ্ছে না। সেইখানে দাঁড়িয়ে যে অর্থনৈতিক নীতি চলছে সেই অর্থনৈতিক নীতি যেটা প্রতিফলিত হয়েছে বাজেটে, তার মধ্য দিয়ে দেশের অর্থনৈতিক যে পরিস্থিতি কিন্তু কোনো উন্নতি বিধানের সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি না। ফলত আমরা যে সেক্টরে কাজ করি, লাইফ ইন্স্যুরেন্স, জীবন বিমা, সাধারণ মানুষের জীবন বিমার পরিষেবা দেয়, সাধারণ মানুষের হাতে যদি বিনিয়োগ করার মতো অর্থ না থাকে তাহলে স্বভাবতই জীবন বিমার প্রসার সেটা ব্যাহত হবে। সুতরাং আমরা মনে করি যে এই যে বাজেট, সেই বাজেটের টোটালটাই হচ্ছে জনবিরোধী। এবং পাশাপাশি আমাদের যে বিমা ক্ষেত্রে 100% বিদেশি বিনিয়োগ প্রস্তাব রাখা হয়েছে, আমরা এর বিরোধিতা করছি। এই প্রস্তাব প্রত্যাহার করার জন্য দাবি করছি। এবং আমরা বলছি যদি এটা আইনে পরিণত হয় তাহলে সারা ভারত বিমা কর্মচারী সমিতি যেদিন এই বিল পাস হবে তারপর গোটা দেশ জুড়ে বিমা কর্মচারীরা ওয়াকআউট ধর্মঘটের মধ্য দিয়ে তাদের প্রতিবাদ ব্যক্ত করবেন। আজকে গেট সভার মধ্য দিয়ে সেই বার্তাটাই আমরা আমাদের সদস্য এবং সাধারণ মানুষের কাছে পৌঁছে